2026 সালের 14ই মে ভারতের সাধারণ মানুষ যখন আইপিএলের টানটান উত্তেজনা কিংবা দৈনন্দিন কাজ নিয়ে ব্যস্ত, তখনই সীমান্তের ওপার থেকে ভেসে এলো এক চাঞ্চল্যকর খবর। পাকিস্তান সেনাবাহিনী ঘোষণা করল তাদের অস্ত্রাগারে যুক্ত হয়েছে এক নতুন শক্তিশালী সদস্য, ফাতা-4। এই পরীক্ষার খবর মুহূর্তের মধ্যেই দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন করে আলোচনার ঝড় তুলল। ফাতা-4 কেবল সাধারণ কোনো মিসাইল নয়, এটি একটি অত্যাধুনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র। পাকিস্তান দাবি করছে এটি সম্পূর্ণ তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি। আধুনিক অ্যাডিওনিক্স ও নেভিগেশন সিস্টেমে ঠাসা এই ক্ষেপণাস্ত্রটি যখন আকাশ চিরে এগিয়ে যায়, তখন তাকে লক্ষ্য করা বেশ কঠিন। শত্রু রাডারকে ফাঁকি দেওয়ার এক বিশেষ গুণ রয়েছে এই মরণাস্ত্রের মধ্যে। এই ক্ষেপণাস্ত্রের সবচেয়ে বড় শক্তি হল এর টেরেইন হাগিং প্রযুক্তি, অর্থাৎ এটি আকাশের অনেক উপর দিয়ে না গিয়ে মাটির খুব কাছাকাছি বা নিচ দিয়ে উঠতে পারে। পাহাড়ের খাঁজ আর সমতলের উঁচু নিচু ভূখণ্ডকে ব্যবহার করে এটি এমনভাবে এগিয়ে যায় যে প্রতিপক্ষের রাডার একে সহজে চিহ্নিত করতে পারে না। একে অনেকটা অলক্ষ্যে লক্ষ্যভেদের অস্ত্র বলা চলে। মিসাইলটির পাল্লা বা রেঞ্জ এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। জানা গেছে, ফাতা-4 প্রায় 750 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত করতে সক্ষম, আর এই পাল্লায় ভারতের অনেক গুরুত্বপূর্ণ শহরের কপালে চীন তার ভাঁজ ফেলেছে। এর 330 কেজি ওয়্যারহেড বহন করার ক্ষমতা একে যুদ্ধের ময়দানে অত্যন্ত বিধ্বংসী করে তুলতে পারে। যদি পাকিস্তান এই মিসাইল তাদের লাহোর বা শিয়ালকোটের মতো সীমান্ত এলাকা থেকে উৎক্ষেপণ করে, তবে ভারতের বেশ কিছু বড় শহর সরাসরি এর পাল্লার মধ্যে চলে আসবে। দিল্লির মতো রাজধানী শহর থেকে শুরু করে গুরগাঁও, নয়ডা, ফরিদাবাদ সবই এখন এই ক্ষেপণাস্ত্রের নিশানায়। এছাড়া পাঞ্জাবের অমৃতসর, লুধিয়ানা এবং রাজস্থানের বিস্তীর্ণ এলাকা এর আওতায় রয়েছে। পাকিস্তানের এই ফাতা সিরিজের যাত্রা খুব একটা পুরনো নয়। ফাতা-1 ছিল মাত্র 150 কিলোমিটার রেঞ্জের। এরপর ফাতা-2 দিয়ে তারা পাল্লা বাড়ায় 400 কিলোমিটার পর্যন্ত। গত মাসেই তারা ফাতা-3 পরীক্ষা করেছিল, কিন্তু এবারের এই চতুর্থ সংস্করণটি পাকিস্তানের সক্ষমতাকে অনেকটা বাড়িয়ে দিয়েছে, যা মূলত প্রথাগত বা কনভেনশনাল যুদ্ধের শক্তি বৃদ্ধিতে সাহায্য করবে। যদিও পাকিস্তান এই ক্ষেপণাস্ত্রকে সম্পূর্ণ স্বদেশী বলে দাবি করছে, তবুও প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মনে কিন্তু কিছুটা সংশয় থেকেই যাচ্ছে। অনেক বিশেষজ্ঞের ধারণা, এই ক্ষেপণাস্ত্রের কারিগরি উৎকর্ষতার পিছনে চীনের হাত থাকতে পারে। চীন ও পাকিস্তানের দীর্ঘদিনের সামরিক মিত্রতা এই জল্পনাকে আরও উস্কে দিয়েছে। পাকিস্তানের এই সক্রিয়তায় ভারত কিন্তু হাত গুটিয়ে বসে নেই। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে নিশ্ছিদ্র করতে ভারত ইতিমধ্যেই S-400 আকাশ এবং বারাক-8 মতো এন্টি মিসাইল সিস্টেম মোতায়েন করে রেখেছে। এছাড়া ভারতের ব্রহ্মোস ও অগ্নি সিরিজের ক্ষেপণাস্ত্রগুলো যে কোনো পরিস্থিতির কড়া জবাব দিতে সর্বদা প্রস্তুত। ভারত ও পাকিস্তানের মধ্যকার বর্তমান সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা যেন এক নতুন সমীকরণ। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, এই দুই দেশের এই পাল্টাপাল্টি অস্ত্র বাড়ানোর প্রতিযোগিতা গোটা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতির উপর এক বড় ধরনের চাপ তৈরি করছে। যুদ্ধের মেঘ না থাকলেও সীমান্তে শক্তির এই লড়াই আপাতত থামার কোনো লক্ষণ নেই।